ভূত জিনিসটি অনেকে বিশ্বাস করে, আবার অনেকে বিশ্বাস করে না। যাই হোক, ভূত বিশ্বাস করুন আর নাই করুন, ভূতের গল্প শুনতে কিন্তু সকলেরই ভালো লাগে। আজকে আমাদের ভিডিওটি তাদের জন্য যারা ভয় পেতে ভালোবাসে। ছোটবেলা থেকে ভূতের গল্প শুনতে শুনতে অনেকের হয়তো বা শখ হয়েছে ভূতকে স্বচ্ছায় দেখার, আর তাই অ্যাডভেঞ্চার প্রিয় খোঁজ পেলে বেরিয়ে পড়ে ভূতের সন্ধানে। সেই সব মানুষের জন্য আজকের সুখবর, আমাদের রাজধানী ঢাকাতেই রয়েছে এমন কিছু স্থান বা ঘটনা যার সমাধান আজও হয়নি। তাহলে চলুন বন্ধুরা, সেই সব ঘটনা এবং স্থান সম্পর্কে আমরা জেনে আসি। এয়ারপোর্ট রোড ঢাকার সবচেয়ে পুরনো মহাসড়কগুলোর মধ্যে অন্যতম। এই মহাসড়ক নিয়ে রয়েছে নানা ভুতুড়ে গল্প। গভীর রাতে এখানে নাকি অশরীরী দেখা পাওয়া যায়, এমন দাবি করেছেন অনেকেই। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে চালক আবিষ্কার করেন বিপরীত দিক থেকে সাদা পোশাক পরিহিতা এক নারী অসম্ভব গতিতে গাড়ি থেকে ধেয়ে আসছে। অনেক চালকই এমন অবস্থায় ভয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। এমন ঘটনার শিকার কারো কারো মতে এই অশরীর কোনো মানুষ বা গাড়িকে স্পর্শ করে না, ভয় দেখিয়ে দুর্ঘটনা ঘটানো নাকি এদের মূল উদ্দেশ্য। ভয় পেলে নিয়ন্ত্রণ না হারিয়ে সোজা গাড়ি চালিয়ে গেলে মুক্তি মিলবে এই অশরীরের হাত থেকে। সব মিলে গল্পের ডালপালা ছড়িয়েছে বেশ। অনেক বছর আগে নাকি ঠিক এই সড়কের মাঝেই এক নারী তার পুরো পরিবার সহ শিকার হয়েছিলেন দুর্ঘটনায়। সেই প্রতিশোধ নিতে আজও এই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সে। অন্যদের একই কায়দায় দুর্ঘটনার কবলে ফেলার মধ্যে অশরীরের আনন্দ। চাইলে দিনের বেলা এই অশরীরকে দেখতে পারবেন না। ভূতের রহস্যময় হয়ে থাকলে যেতে পারেন নির্জন কোনো এক রাতে সেই অশরীরের সাক্ষাতে। তবে সেই ক্ষেত্রে দুর্ঘটনা এমনকি মৃত্যুর ঝুঁকি কিন্তু থেকেই যায়। এই কথাটি কিন্তু ক্ষণিকের জন্য ভুলে যাবেন না। পুরান ঢাকাতে কিছু মিষ্টির দোকান আছে, যেখান থেকে কিছু লোক কয়েকদিন পর পর এসে রাত 8টার দিকে 10 থেকে 12 কেজি মিষ্টি কিনে নিয়ে যায়। তারা যেই দোকানে ঢোকে সেই দোকানের মালিককে লাইট নিভিয়ে দিতে বলে। অন্ধকারে আসে আবার অন্ধকারেই চলে যায়। এই লোকগুলো আকারে অনেক লম্বা এবং তাদের চেহারা আজ পর্যন্ত কেউ ভালো করে দেখতে পারেনি। ধারণা করা হয় এরা জিন প্রজাতি। পুরান ঢাকার বেশিরভাগ মিষ্টির দোকানের লোকেরাই ওনাদের চেনে। পুরান ঢাকার একটা গার্লস স্কুলের সামনে দিয়ে নাকি রাত 12টার পর একটা বউকে হাঁটতে দেখা যায়, যার পরনে থাকে লাল পাড় দেওয়া হলুদ শাড়ি। সে কোথা থেকে আসে এবং কোথায় চলে যায় আজ পর্যন্ত কেউ শনাক্ত করতে পারেনি। অনেকে এই বউটাকে নাকি দেখেছেন। বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। মণিপুরি পাড়ার খ্রিস্টান বাড়ি। তেজগাঁওয়ের মণিপাড়া এলাকায় একটা পুরনো খ্রিস্টান বাড়ি আছে। এই বাড়িতে ভাড়া থাকায় প্রায় সব ভাড়াটিয়া বিভিন্ন অদ্ভুত এবং ভুতুড়ে কাণ্ড কারখানার সম্মুখীন হন। অনেক সময় গভীর রাতে 12টার দিকে বাড়িটার নিচের উঠানে দোলনায় কাউকে তুলতে দেখা যায়। ঘটনাটি দেখেছেন এমন লোকের সংখ্যা নেহাত কম নয়। এছাড়া গভীর রাতে বাড়ির ছাদে অনেক সময় হুইচি করার আওয়াজ শোনা গেছে, কিন্তু তৎকালীন ছাদে গেলে কাউকে দেখা যায় না। এই বাড়িটি ঘিরে লোকের মনে কৌতূহলের কোনো শেষ নেই। শোনা যায় ওই বাড়িওয়ালার মেয়ে প্রায় 16 বছর আগে গলায় ফাঁস দিয়ে নিজে নিজেই মারা যায়। মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিল। এই আত্মহত্যার পর থেকে এমন অদ্ভুত কার্যকলাপ শুরু হয়েছে। মিরপুর ইন্ডো স্টেডিয়ামের জায়গায় আগে যখন পুকুর ছিল তখন সেখানে 2 থেকে 3 বছর পর পর একজন মানুষ মারা যেত বা নিখোঁজ হয়ে যেত বলে শোনা যায়। একদিন দুপুরবেলা 6 নং সেক্টরে নান্টু নামের একজন পুকুরে গোসল করতে নামে, কিন্তু সে আর উঠে আসে না। পুকুরে পড়ে থাকে তার স্যান্ডেল, লুঙ্গি, গামছা। তারপর কত ডুবুরি, কত মানুষ পুকুরে তন্ন তন্ন করে খুঁজছিল, কিন্তু নান্টু মিয়াকে খুঁজে পাওয়া গেল না। অথচ 24 ঘন্টা পর তার লাশ ভেসে উঠল সম্পূর্ণই অক্ষতভাবেই। এলাকাবাসীর ধারণা শিকলে নিয়ে গিয়েছিল। এছাড়া স্টেডিয়াম তৈরি করার সময় নাকি অনেক সমস্যা হয়েছিল বলে জানা গেছে। বন্ধুরা, আপনারা যদি এর বিষয়ে কেউ জানেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ঢাকা লালবাগ কেল্লা জেনে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিলই হবে। লালবাগ কেল্লার নিচ দিয়ে অনেকগুলো সুড়ঙ্গ আছে, যেগুলো জমিদার আমলে করা। জমিদার বিপদে পড়লেই নাকি সেই পথ দিয়ে পালিয়ে যেত, আর সেখানে একটা সুড়ঙ্গ রয়ে গেছে যার ভিতরে ঢুকলে নাকি আর কেউ ফেরত আসে না। বিষয়টা পরীক্ষা করার জন্য 2টা কুকুর চেন বেঁধে সুড়ঙ্গ দিয়ে নামিয়ে দেওয়া হয়েছিল। আশ্চর্যভাবে সেই চেন ফেরত এসেছে, কিন্তু কুকুর 2টি আর ফেরত আসেনি। বন্ধুরা, এই সুড়ঙ্গ রহস্য এখন পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারেনি।